বিশ্ব সাথে যোগে যেথায় বিহারো সেইখানে যোগ তোমার সাথে আমারো। বিশ্ব সাথে যোগে যেথায় বিহারো সেইখানে যোগ তোমার সাথে আমারো। নয় কো বনে নয় বিজনে নয় কো আমার আপনে মনে, নয় কো বনে নয় বিজনে নয় কো আমার আপনে মনে, সবার যেথায় আপন তুমি হে প্রিয়, সেথায় আপন আমারো। বিশ্ব সাথে যোগে যেথায় বিহারো সেইখানে যোগ তোমার সাথে আমারো। সবার পানে যেথায় বাহু পসারো সেইখানেতে প্রেম জাগিবে আমারো। সবার পানে যেথায় বাহু পসারো সেইখানেতে প্রেম জাগিবে আমারো। গোপনে প্রেম রয় না ঘরে আলোর মতো ছড়িয়ে পড়ে, গোপনে প্রেম রয় না ঘরে আলোর মতো ছড়িয়ে পড়ে, সবার তুমি আনন্দ ধন হে প্রিয়, আনন্দ সেই আমারো। বিশ্ব সাথে যোগে যেথায় বিহারো সেইখানে যোগ তোমার সাথে আমারো। 13ই মে 1941 রাত্রি 3:15 উদয়ন শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ লিখলেন রূপ নারায়ণের কুলে কবিতাটি। কবিতাটি যখন লেখা হচ্ছে তখন রোগ বিষণ্ণ বিদায় রবি অস্তাচলগামী, সংসারের প্রান্ত জানালায় বসে রবি কবি কেবলই শুনেছেন মৃত্যুর ঘণ্টা বাজে দূরে। ঠিক এরকমই একটা অনুভূতি নিয়ে তিনি হঠাৎ রাত্রে জেগে উঠে এই কবিতাটি রচনা করেন। কবিতাটির প্রথম অংশটি তিনি রাত্রিবেলা লিখলেও বাকি অংশটি তিনি শেষ করেছিলেন পরের দিন সকালে। এ বিষয়ে একটি তথ্য আমার দেবার রয়েছে। বিষয়টা কি না, রবীন্দ্রনাথ সম্পর্কে, রবীন্দ্রনাথের এই কবিতাটি সম্পর্কে আলাপচারী রবীন্দ্রনাথ এই বইয়েতে রানীচন্দ্র একটা তথ্য দিচ্ছেন কবিতাটির লেখার বিষয়ে। ভোরবেলা গুরুদেবের ঘরে ঢুকে দেখি তখনও ঘুমোচ্ছেন। তার বিছানার পাশে একখানি ছোট কাগজে লেখা আছে কয়েক লাইন কবিতা। শেষ রাত্রে গুরুদেব বলেছেন কাছে যিনি ছিলেন লিখে রেখেছেন। আমি সেখানা নিয়ে কবিতাটি আরেকটি কাগজে বড় বড় করে লিখে রেখে দিলুম। ছোট লেখা পড়তে গুরুদেবের কষ্ট হয়। গুরুদেব জাগলেন, হাত মুখ ধোবার পর কফি খেলেন। পরে কবিতাটি তাকে দেখালুম। তিনি কাগজটি আমার হাতে দিয়ে বললেন আরও কয়েক লাইন লিখে রাখ। বলে তিনি যে লাইন কথা বললেন সেগুলো বলছি।
সে কখনো করে না বঞ্চনা, আমৃত্যুর দুঃখের তপস্যায় জীবন, সত্যের দারুণ মূল্য লাভ করিবারে, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। এইখানেই আমরা এই কবিতাটি শেষ বলে জানলাম, কিন্তু এই কবিতা সম্পর্কে কয়েকটি তথ্য আমাদের বিশেষভাবে জেনে রাখা দরকার। প্রথমেই কবিতাটির নাম। কবিতাটির নাম রূপনারায়ণের কুলে। রূপনারায়ণের কুলে, ছাত্রছাত্রীরা অনেকেই ভুল করে লিখে ফেলো রূপনারায়ণের কুলে। না, ভালো করে লক্ষ্য করে দেখো, কবিতাটির নাম রূপনারায়ণের কুলে। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে কি না, রূপনারায়ণ, নারায়ণ বলে একটি নদীর নাম আমরা জানি। রূপনারায়ণ নদী, সেই নদীর থেকেই শব্দটি এসেছে রূপনারায়ণ, অর্থাৎ নারায়ণ থেকে নারায়ণ। কিন্তু রূপনারায়ণ বললে আমরা একটা নদীকে বোঝালেও এখানে রূপনারায়ণ শব্দটার মধ্যে কবি সরাসরি কোনো বাহ্যিক নদীর কথা বললেন না। অর্থাৎ আমরা আমাদের চারপাশে জীবনে যে নদীকে দেখি সেই অর্থে রূপনারায়ণ নদীর কথা তিনি বললেন না। তিনি যে নদীর কথা বললেন সে নদী হলো জীবন নদী। অর্থাৎ জীবনের প্রান্ত সীমায় রবীন্দ্রনাথ এসে পৌঁছেছেন রূপনারায়ণের কুলে। এই রূপ হচ্ছে আমাদের এই রূপময় বাস্তব জগৎ, আর সেই জগতের কুল অর্থাৎ জীবনের প্রান্ত সীমা, অর্থাৎ মৃত্যুর দ্বার প্রান্তে দাঁড়িয়ে রবীন্দ্রনাথ এই জগৎ, এই জীবনকে যেভাবে উপলব্ধি করলেন সেই উপলব্ধির কথা বোঝাতেই রূপনারায়ণের কুলে নামকরণটি করা হয়েছে। কিন্তু একটি কথা বলে রাখা দরকার, এই নামকরণ রবীন্দ্রনাথ করেননি। রবীন্দ্রনাথের মৃত্যুর কয়েক রাত্রি আগে এই কবিতাটি লেখা হয়েছে এবং সেটি একটি সংখ্যাবাচক বিশেষণে তিনি চিহ্নিত করেছেন। অর্থাৎ এই সময়ের লেখাগুলোকে নিয়ে পরবর্তীকালে একটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়, শেষ লেখা। সেই শেষ লেখা কাব্যগ্রন্থে রবীন্দ্রনাথের 15টি কবিতা স্থান পেয়েছিল, প্রতিটি সংখ্যাবাচক, অর্থাৎ 1, 2, 3, 4 করে 15 পর্যন্ত। এই রূপনারায়ণের কুলে বলে যে কবিতাটা আমরা আজকে পড়তে চলেছি সেই কবিতাটি ওই শেষ লেখা কাব্যগ্রন্থের 11 সংখ্যক কবিতা। কিন্তু তাহলে প্রশ্ন হলো, রূপনারায়ণের কুলে নামকরণটা এলো কোথা থেকে? আমাদের মনে রাখতে হবে এই নামকরণটি দিয়েছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। তাঁরাই কবিতাটি পাঠ্য তালিকায় অন্তর্ভুক্ত করতে গিয়ে কবিতাটির নামকরণ করেছেন কবিতার প্রথম পংক্তিটাকে সামনে রেখে। অর্থাৎ কবিতার প্রথম পংক্তিতে আছে রূপনারায়ণের কুলে, তাই সেই রূপনারায়ণের কুলে কবিতার কথাটি এখানে, রূপনারায়ণের কুলে কথাটি এখানে এসেছে, অর্থাৎ নামকরণটি এভাবে করা হয়েছে। কবিতাটি আমরা আগেই বলেছি যে এই কবিতাটি প্রথমে রবীন্দ্রনাথ নিজে হাতে অর্ধেকটা লিখেছেন, বাকি অর্ধেকটা তিনি বলে গেছেন, লিখেছেন রানীচন্দ্র। আর এইটি পরবর্তীকালে সংকলনে প্রকাশিত হয়েছিল, সেটা প্রথমে 1384 বঙ্গাব্দের আষাঢ় সংখ্যায় একটি পত্রিকায় প্রকাশিত হয়েছিল, জয়ন্তী পত্রিকায়, এবং সেখানে কবিতাটির নাম দেওয়া হয়েছিল কঠিনেরে ভালোবাসিলাম। তাহলে বুঝতে পারছো নিশ্চিত, কবিতাটি প্রথমে প্রকাশিত হয়েছিল, সেটির নাম ছিল কঠিনেরে ভালোবাসিলাম। আর উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সেটারই নাম করলেন রূপনারায়ণের কুলে। আর 30শে অক্টোবর 1941 খ্রিস্টাব্দে বিশ্বভারতী থেকে যখন শেষ লেখা বলে কাব্যগ্রন্থটি, অর্থাৎ রবীন্দ্রনাথের মৃত্যুর পরে যখন প্রকাশিত হলো, এবং বইটি প্রকাশ করেছিলেন পুলিন বিহারী সেন। মনে রাখবে, বিশ্বভারতী থেকে বইটি প্রকাশ করেছিলেন পুলিন বিহারী সেন, এবং সেখানে এই শেষ লেখা 11 সংখ্যক কবিতাটি স্থান পেয়েছিল।
এবং সেখানে নাম ছিল কঠিনেরে ভালোবাসিলাম, সেখানেও নাম ছিল কঠিনেরে ভালোবাসিলাম। আর পরবর্তীকালে এটির নাম হলো রূপনারায়ণের কুলে। এ প্রসঙ্গে রবীন্দ্রনাথ এই কবিতার সম্পর্কে কিছু তথ্য রানীচন্দ্রকে দিয়েছিলেন। আমরা রানীচন্দ্রের ওই আলাপচারী বইটা থেকে পেতে পারি, তারই কিছু অংশ আমি তোমাদের তুলে ধরছি। রবীন্দ্রনাথ সরাসরি যে কথা রানীচন্দ্রকে বলেছিলেন, রাত্রি হচ্ছে ঘুমে স্বপ্নে অন্ধকারে জড়িত। এই স্বপ্ন মানুষের বুদ্ধিকে দুঃখ দিয়ে বেড়ায়। এই কুহেলিকা যখন সরে যায় তখনই দেখা যায় সত্যের রূপ। আমরা রাত্রিবেলায় থাকি সেই কুহেলিকায় আচ্ছন্ন হয়ে। ভোরের আলো আমাদের প্রাণে আশ্বাস এনে দেয়, পৃথিবীর সত্য রূপ বাস্তব রূপ দেখায়। তখন আর ভাবনা থাকে না। সত্য কঠিন, অনেক দুঃখ নিয়ে আসে। স্বপ্নে তা তো থাকে না, কিন্তু তবু আমরা সেই কঠিনকেই ভালোবাসি সেই কঠিনের জন্য সব কিছু দুঃসহ কাজ করতে। এমনি করে জীবনের দেনা শোধ করে চলি আমরা। নিশ্চয়ই বুঝতে পারলে রবীন্দ্রনাথ এই দেনা শোধের কথা বলেছেন। এই দেনা শোধের কথা তিনি এর আগে শারদোৎসব নাটকেও বলেছিলেন। তিনি এই দুঃখকে বরণ করে, এই জীবনকে গ্রহণ করে তথাকথিতভাবে শেষ প্রান্তে এসে যেন ঋণ শোধের কথা বললেন। এই জগতের কাছে তিনি যা কিছু পেয়েছেন, কিন্তু তা সত্ত্বেও তার জীবনে চাওয়া পাওয়ার যে দ্বন্দ্ব রয়ে গেছে, সেই দ্বন্দ্বের অনুভূতি থেকেই তিনি জীবনে সব কিছুকে, এই কঠিন সত্যকে বরণ করতে চাইলেন। তাই তিনি লিখছেন, কঠিন, খুবই কঠিন, কিন্তু সেই কঠিনকেই আমরা ভালোবাসি, সেইখানেই প্রাণীর গতি। তাই বলি, যদি আবার আমি এই ঘুম থেকে জেগে উঠতে পারতুম, তবে জীবনে এই দুঃখে, তপস্যায়, সত্যের দারুণ মূল্য দিয়ে সকল দেনা শোধ করে দিতুম। রবীন্দ্রনাথ যেহেতু এই কবিতাটি মুখে মুখে বলেছিলেন এবং বাকি অংশটা মুখে মুখে রানীচন্দ্রকে বলেছিলেন, এবং এই সময় থেকে মৃত্যু পর্যন্ত তিনি মুখে মুখে আরও বেশ কয়েকটি কবিতা বলেছেন, এবং যাতে আমরা বলেছি যে 15 নম্বর কবিতা পর্যন্ত এই শেষ লেখায় স্থান পেয়েছে। এবং রবীন্দ্রনাথের একেবারেই শেষ কবিতা, অর্থাৎ 15 সংখ্যক কবিতাটা হচ্ছে এই কবিতাটা। আমি তার একটি অংশ তোমাদের তুলে ধরছি। তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি, বিচিত্র ছলনা জালে হে ছলনাময়ী, মিথ্যা বিশ্বাসের ফাঁদ পেতেছ নিপুণ হাতে সরল জীবনে, তাই দিয়ে মহত্বেরে করেছ চিহ্নিত। এই যে কবিতাটা, এটাই রবীন্দ্রনাথের শেষ লেখা, এবং এই শেষ লেখা নামটিও কিন্তু রবীন্দ্রনাথের দেওয়া নয়। সেটা নিশ্চয়ই আমরা উপলব্ধি করতে পারছি যে 15টি কবিতার সংকলন গ্রন্থকে প্রকাশের সময় নাম দেওয়া হয়েছিল শেষ লেখা। শেষ লেখা এই 15টি কবিতার বেশ কিছু অংশ যেহেতু মুখে মুখে বলা, এবং সেই কারণেই আমাদের এই 11 সংখ্যক কবিতার কিছু অংশও পরবর্তীকালে আমরা দেখলাম যে কিছু কিছু অংশ কিছু রদবদল হয়েছে। যেমন পাণ্ডুলিপিতে দেখা যায়, জানিলাম এ জগৎ, এই অংশটার ডান দিকে লেখা ছিল জানিলাম এ জীবন, আর রক্তের অক্ষরে দেখিলাম, এই অংশের ডান দিকে লেখা ছিল রক্তের লেখায় দেখিলাম। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। নিশ্চয়ই তোমরা শুনেছ, বারবার তিনি বলেছেন, মরণ যেদিন আসবে তোমার দুয়ারে, সেদিন তুমি কি ধন দেবে উহারে। আবার প্রান্তসীমায় দাঁড়িয়ে বলেছেন, এসো মৃত্যু এসো, এসো জীবনের দূত এসো। এই মৃত্যুর অজস্র ছবি আমরা পেয়েছি রবীন্দ্রনাথের অজস্র লেখায়। সোনাত্তরী কাব্যগ্রন্থের ঝুলন কবিতায় মৃত্যুর প্রসঙ্গ ফিরে এসেছে বারবার। ডাকঘর নাটকে মৃত্যু রাজার চিত্রকল্প হয়ে উপস্থিত হয়েছে। প্রান্তিক সংকলনে শারীরিক অসুস্থতা কিংবা মৃত্যুর প্রসঙ্গ এসেছে। রোগশয্যায়, আরোগ্য, জন্মদিনে,
এই সমস্ত কাব্যগ্রন্থের সর্বত্রই মৃত্যুর জলছবি ছড়িয়ে রয়েছে। রবীন্দ্রনাথ সেই মৃত্যু ভাবনায় ভাবিত হয়েই এই কবিতাটি লিখেছেন এবং এই কবিতার মধ্যে কবির সেই অনুভূতি স্পষ্ট হয়ে উঠেছে। আমরা প্রথমেই রূপনারায়ণের কুলে কবিতাটি পাঠ করব এবং কবিতাটি পাঠ করে তার গভীরতম তাৎপর্যে প্রবেশ করার চেষ্টা করব। রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়, রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, চিনিলাম আপনারে আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়। সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা, আমৃত্যুর দুঃখের তপস্যায় জীবন, সত্যের দারুণ মূল্য লাভ করিবারে, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। বুঝে নিতে অসুবিধা নেই, আমাদের প্রত্যেকেই আমরা বুঝতে পারছি যে রবীন্দ্রনাথ এই কবিতার মধ্যে আসন্ন মৃত্যুর পদধ্বনি শুনতে পেয়েছেন। কবিতাটির একটু ভাব তাৎপর্যকে আমাদের উপলব্ধি করে নেওয়া যাক। প্রথমেই রূপনারায়ণের কুলে, আমি শব্দটির ব্যাখ্যা আগেই দিয়েছি যে রূপনারায়ণ আমাদের একটি পরিচিত নদী, কিন্তু এখানে নদী বলতে কোনো বাস্তবের নদী নয়, বরং বাস্তবের নদীর চেয়ে জীবন নদীর কথাই তিনি গভীরভাবে বলেছেন। অর্থাৎ এই জীবন নদী, সেখানের যে রূপ, সেখানের যে অপরূপ সৌন্দর্যের মাধুর্যময় রূপ, সেই রূপের কুলে, সেই রূপনারায়ণের কুলে দাঁড়িয়ে রয়েছেন। এখানে কুল অর্থে নদীর তীর নয়, এখানে কুল হলো জীবনের প্রান্ত সীমা। কারণ এই প্রান্ত সীমায় দাঁড়িয়ে কবি মৃত্যুর পদধ্বনি শুনতে পাচ্ছেন। তাই এখানে রূপনারায়ণ ঘুম থেকে জেগে রূপময় পৃথিবীকে দেখছেন এবং সেই রূপময় পৃথিবীর প্রান্তে দাঁড়িয়ে কবি সেই কথা বললেন। কি বললেন? জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। অর্থাৎ জন্মরোমান্টিক কবি রবীন্দ্রনাথ চিরদিনই তাঁর কল্পনার পাখনায় ভর দিয়ে দূরে, বহু দূরে উজ্জয়িনীপুরে খুঁজিতে গেছিনু কবে পূর্ব জনমের প্রথমা প্রিয়ার সন্ধান করেছেন। কিন্তু সেই রবীন্দ্রনাথই আজ জীবন সায়ান্নে এসে সেই রোমান্টিকতার পথ পরিহার করলেন। তিনি বরণ করে নিলেন কঠিন বাস্তবতার পথকে। তাই সেখানে কি বললেন? এ জগৎ স্বপ্ন নয়। ঘুমের ঘোরে স্বপ্ন দেখে কাটবে না জীবন, রূপের মোহ কাটবে তখন, ভাঙবে ঘুম যখন। তাই রবীন্দ্রনাথ উপলব্ধি করলেন, ঘুম ভেঙে চেয়ে দেখি বিছানায় আছি। এই অনুভূতি তো কঠিন বাস্তবতার পথ। এই বাস্তব রুক্ষ জগৎ তাই স্বপ্নময় হতে পারে না। তাই তিনি বললেন এ জগৎ স্বপ্ন নয়। রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ। এই রক্তের অক্ষর হচ্ছে একেবারে জীবনের খুঁটিনাটি তত্ত্বকে গভীরভাবে উপলব্ধি করে। অর্থাৎ এই জীবনের পথ কুসুমাস্তীর্ণ নয়, কণ্টকাকীর্ণ। এই জীবনের পথ প্রতি মুহূর্তে আমাদের বাধার সৃষ্টি করে, অনেক হার্ডল, অনেক প্রতিকূলতার পথ পেরিয়ে আমাদের এগিয়ে যেতে হয়, অনেক রক্তাক্ত পথ মাড়িয়ে ডিঙিয়ে আমাদের চলতে হয়। তাই জীবনের সমস্ত ঘটনাগুলো রক্তের অক্ষরে লেখা হয়ে থাকে। তাই সেই রক্তাক্ত পথের ছবি কবি এখানে জীবনের সেই প্রান্ত সীমায় এসে উপলব্ধি করছেন এবং সেটাকেই বলছেন অলস স্বপ্ন কল্পনাময় জীবনের বদলে কর্তব্য কঠিন আঘাত সংঘাতময় জীবনকেই তিনি রক্তাক্ত পথ বললেন এবং এই রক্তাক্ত পথকে তিনি বরণ করে দিতে চাইলেন এই কবিতার মধ্যে। তাই কবি কি বলছেন? যে দেখিলাম আপনার রূপ, চিনিলাম আপনারই আঘাতে আঘাতে। তিনি অনেকবার গানের মাধ্যমে বলেছেন, আপনাকে আর জানা আমার ফুরালো না। নিজেকে জানা সবচেয়ে কঠিন, কিন্তু জীবন সায়ান্নে এসে তিনি নিজেকে চিনলেন। কি চিনলেন?
আপনারই আঘাতে আঘাতে বেদনায় বেদনায়, অর্থাৎ তিনি বুঝলেন জীবনের পথ আঘাতে আঘাতে ক্ষতবিক্ষত, জীবনের পথ বেদনায় বেদনায় রক্তাক্ত। অতএব এই ক্ষতবিক্ষত বেদনাময় জীবনের পথে তিনি চলতে চলতে অনেক, তার পায়ে কাঁটা ফুটেছে, রক্ত ঝরেছে, মাটি ভিজেছে, কিন্তু তবু তিনি থেমে যাননি, কারণ তার জীবনের ধর্ম চড়ই বেটি চড়ই বেটি। এই আঘাত রবীন্দ্রনাথ পেয়েছেন প্রতি মুহূর্তে। একের পর এক আপনজনের মৃত্যু রবীন্দ্র জীবনের চরমতম আঘাত, চরমতম বেদনার জগৎ তৈরি করেছে। তো সেই বেদনার পথ, রক্তাক্ত পথ, আঘাতের পথ অতিক্রম করে তিনি এসে পৌঁছালেন সত্যের কঠিন জগতে। তাই কি লিখলেন? সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম। কেন তিনি কঠিনকে ভালোবাসছেন? কারণ তিনি বুঝে গেছেন এ জীবন হচ্ছে একটা কঠিন বাস্তব। এই বাস্তবতার পথ, রুক্ষতার পথ, এই জীবনের পথকে তিনি বরণ করে নিলেন। তাই সেই পথে তিনি ভালোবেসে কঠিনকে বরণ করতে গিয়ে কি লিখছেন? লিখছেন আঘাতের সংঘাতের দ্বারা জীবনকে পরিশুদ্ধ করতে হয়। সেই আঘাতকে গ্রহণ করেও কর্তব্য পালনের কাজ করে যাওয়াটাই কঠিন। জীবন যে কল্পনার মতো রঙিন নয়, বরং রূঢ় বাস্তব, সেই উপলব্ধিটাও কঠিন। আর এই কঠিন সত্যকেই তিনি জীবনে বরণ করে নিতে চাইলেন। তাই কঠিনেরে ভালোবাসিলাম। সে কখনো করে না বঞ্চনা। কারণ কার কথা বললেন? সে কে? সে হলো সত্য। কারণ সত্যের পথ কঠিন, রুক্ষ, বাস্তব যতই হোক, সে কখনো মানুষকে ঠকায় না, বঞ্চনা করে না মানুষের সাথে। কারণ সত্যের জন্য সব কিছু ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা চলে না। তাই সত্যকে জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে কবি জড়িয়ে দিতে চাইলেন। তাই সত্যের আশ্রয়ে আশ্রয়ী হয়ে তিনি কি ঘোষণা করলেন? আমৃত্যুর দুঃখে তপস্যা এই জীবন। অর্থাৎ আমাদের এই জীবনটা হলো দুঃখের একটা তপস্যা। কেন বলো তো? আমরা ভূগোলে পড়েছি পৃথিবীর 3 ভাগ জল, 1 ভাগ স্থল। কিন্তু আমাদের মনে রাখতে হবে আমাদের জীবনটায় 3 ভাগ দুঃখ, 1 ভাগ সুখ। তাই সুখের জন্য লালায়িত হলে দুঃখ আমাদের চেপে ধরবে, বরং দুঃখকে যদি আমরা বরণ করতে পারি তবেই আমরা সুখের প্রত্যাশী হতে পারব। তাই জীবনে যা পেয়েছি তাতে যদি আমরা সন্তুষ্ট থাকি সেটাতেই আমাদের সুখ। আর যা পাইনি তার জন্য যদি আমরা অধিক পরিমাণে দুঃখে ভারাক্রান্ত হয়ে পড়ি তবে আমাদের জীবনে সুখ আসবে না, দুঃখ আমাদের চেপে বসবে। এই জন্যই রবীন্দ্রনাথ বলছেন যে আমৃত্যুর দুঃখের তপস্যা এ জীবন। অর্থাৎ আমাদের এই জীবনটা দুঃখের তপস্যা। এখানে তপস্যার মাধ্যমে দুঃখকে বরণ করে নিয়েই দুঃখের পথ পেরিয়ে সুখকে পেতে হবে। অর্থাৎ দুঃখের রাত্রির গভীর বিন্দু ছিঁড়ে আনতে হবে ফুটন্ত সকালকে। সেই ফুটন্ত সকালের সন্ধানী হয়ে কবি কি বললেন? সত্যের দারুণ মূল্য লাভ করিবারে মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। তাহলে কবি সেই সত্যের মধ্যে জীবনের দারুণ মূল্য, মানে প্রকৃত মূল্যকে খুঁজে পেলেন, এবং তিনি সেই মূল্যের পথ ধরেই তিনি যে কথা বলতে চাইছেন, কি বললেন? তিনি বলতে চাইছেন যে এখানে দুঃখকে জীবনের সহজ উপাদান রূপে যদি আমরা গ্রহণ করতে পারি তাহলে তপস্যার মাধ্যমে আমরা জীবন সত্যকে লাভ করব। এটা দারুণ মূল্য। আর সকল দেনা শোধ করে দেওয়া, দেনা শব্দের অর্থ কি? ধার। সারা জীবন আমরা সমাজের কাছে, পরিবারের কাছে নানাভাবে ঋণী থেকে যাই। জীবনের কর্তব্য পালনের মাধ্যমে আমরা সেই ঋণ, সেই দেনা শোধ করি নানাভাবে।
জীবনের কাছ থেকে অজস্র পাওয়াই তো হলো ঋণ। কর্তব্য কঠিন পথে সেই ঋণ শোধ করতে হয়। তাই রবীন্দ্রনাথ সেই সত্যের পথকে বরণ করতে চাইলেন। এখানে সত্যের দারুণ মূল্য দিয়ে কবি উপলব্ধি করছেন। তাই বলেন এখানে দারুণ শব্দটির আক্ষরিক অর্থ তোমরা জানো, দারুণ নির্মিত মানে কাঠের তৈরি, কিন্তু এখানে দারুণ অর্থে মূল্যটা অসাধারণ, মানে তার ভীষণ মানে গভীরতর অর্থ দারুণ এখানে বর্তমানে খুব ভালো বা মৌলিক অর্থে শব্দটি প্রয়োগ। সেই জন্য এখানে সত্যের দারুণ মূল্য লাভ যদি করতে হয় তাহলে মৃত্যুতে সকল দেনা শোধ করতে হবে। অর্থাৎ যা পেয়েছ এবং যা পাওনি তার কোনো খেদ না রেখে সব কিছুকে এই পরিত্যাগ করতে হবে। অর্থাৎ আমাদের এই জীবনে মৃত্যু যে জীবনেরই একটা অবশ্যম্ভাবী পরিণাম এবং সেই পরিণামকে যে বরণ করে নিতে হবে সেটাই যেন পরোক্ষভাবে রবীন্দ্রনাথ বুঝিয়ে দিলেন। তাহলে সমগ্র কবিতা থেকে আমরা একটা সত্য কি উপলব্ধি করলাম সেটাকে কিছুটা দৃষ্টির আকারে আমি তোমাদের একটু বলে দিচ্ছি। অলস স্বপ্ন কল্পনাময় জীবনের বদলে কর্তব্য কঠিন আঘাত সংঘাতময় জীবনকেই অধিকতর কাম্যরূপে চিহ্নিত করলেন এবং সেই কাম্যরূপের চিত্রকে তুলে ধরতে গিয়েই রবীন্দ্রনাথ যে কথা বললেন সেটা আমাদের জেনে নেওয়া দরকার। তাহলে গোটা কবিতার একটা জিনিসটা আমরা এখন বলে দিচ্ছি যেটা আমরা বুঝলাম। রূপনারায়ণের কুলে কবিতাটিতে দার্শনিক কবির আত্মোপলব্ধি ও আত্মদর্শনের এক অপূর্ব বোধ পরিলক্ষিত হয়। ব্যক্তিজীবনে কত না মৃত্যুশোকের মুখোমুখি হতে হয়েছে তাঁকে। দুঃখের অপার নদী পার হয়েই তিনি পৌঁছেছেন সত্যানুসন্ধানের জগতে। কবি রূপনারায়ণের কুলে জেগে উঠেছেন, অর্থাৎ সত্যের প্রকৃত রূপ অনুভব করেছেন, বুঝেছেন এ জগৎ স্বপ্ন নয়। রক্তের অক্ষরে প্রত্যক্ষ করেছেন আপনার রূপ, অর্থাৎ আঘাতে আঘাতে বেদনায় বেদনায় তিনি এতদিনে চিনেছেন নিজেকে। তিনি অনুভব করেছেন সত্য বড় কঠিন, কিন্তু সে কখনো বঞ্চনা করে না। তাই সেই কঠিনকেই প্রাণে মনে ভালোবেসেছেন। দুঃখের নিবিড় তপস্যায় কবি বরণ করে নিয়েছেন সত্যকে। এ জীবন আমৃত্যু দুঃখের তপস্যা। সেই দুঃখের তপস্যার মধ্য দিয়েই সাধনার অনন্ত পথের যারা যাত্রী তারাই সিদ্ধি লাভ করেন, অর্থাৎ সত্য দর্শন করেন। সত্য কখনোই বঞ্চনা করে না। সত্যের দারুণ মূল্য দিয়েই জীবনের সকল দেনা শোধ করে কবি নিজেকে সমর্পণ করতে চান পরমেশ্বরের কাছে। জীবনের অন্তিম পর্যায়ে উপনীত হয়ে কবির উপলব্ধি এই যে মৃত্যুর মধ্য দিয়েই যেন শোধ করে দিতে হয় জীবনের সব ঋণ। এখানেই কবির আত্মদর্শন, আত্মবিখ্যা ও আত্মোপলব্ধির চরম প্রকাশ ঘটেছে। তাহলে আমাদের আর বলার অপেক্ষা রাখে না যে রূপনারায়ণের কুলে এরকম একটি সুন্দর কবিতা লিখে রবীন্দ্রনাথ আমাদের কাছে কি বার্তা দিতে চেয়েছেন। আশা করি তোমরা কবিতাটা বুঝেছ। আমি আমার সাধ্যমতো তোমাদের বোঝানোর চেষ্টা করলাম। এখন তোমরা এই কবিতার আমার এই পড়ানো যদি সত্যিই তোমাদের ভালো লাগে তাহলে তোমরা তোমাদের বন্ধুদের সাথে এটা শেয়ার করবে, লাইক করবে এবং প্রয়োজনে সাবস্ক্রাইব করবে। ভালো থেকো, সুস্থ থেকো এবং এইভাবেই তোমরা তোমাদের পড়া চালিয়ে যাও। নমস্কার।